এই বাসার ভিতরে কয়েকজন বাউল সমর্থক এটার ভিতরে অবস্থান নিয়েছে। দেখুন বাহির থেকে তাদেরকে ধাওয়া দেওয়া হচ্ছে এবং কলাপসিবল যে গেটটা আছে সেটায় আঘাত করা হচ্ছে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে সর্বশেষ কলাপসিবল গেট খুলে কিন্তু সেই বাউল সমর্থকদেরকে বের করে দিল তাওহীদি জনতা। মহান স্বাধীনতা যুদ্ধে যারা মুক্তিযোদ্ধা, আপনাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা পেয়েছি আজকে আমাদের এই শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা। আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তান। দেশের স্বাধীনতা রক্ষায় আপনাদের দেখানো পথ অনুসরণ করে আমরা পথ চলছি। স্বাধীনতা ধর্মপালনের স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, ছবি আঁকার স্বাধীনতা, গান গাওয়ার স্বাধীনতা। মানিকগঞ্জে হামলা কেন? ইন্টারিম জবাব চাই, ইউনূস জবাব চাই, উপদেষ্টা জবাব চাই, ফারুকীর জবাব চাই, ফারুকীর জবাব চাই, ইউনূস জবাব চাই, ইন্টারিম জবাব চাই। বাউলদের ওপর হামলা কেন? ইন্টারিম জবাব চাই, ইউনূস জবাব চাই। বিচার করো হামলাকারী সন্ত্রাসীদের, উগ্রবাদী সন্ত্রাসীদের, মৌলবাদী সন্ত্রাসীদের, ধর্মান্ধ সন্ত্রাসীদের গ্রেফতার করো, বিচার করো। চমৎকার মৌলবাদের পাহারাদার, উগ্রবাদের পাহারাদার, ব্যক্তিত্বের পাহারাদার। বীর এই মুক্তিযোদ্ধা মানে এখন তার পরিচয় হচ্ছে তিনি একজন বাউল শিল্পী। তার উপরে তৌহিদি জনতারা যেভাবে আক্রমণ চালাইলো, মানে কবর থেকে এই তৌহিদি জনতা বর্তমান লাশ উঠিয়ে নিয়ে, মানে ইউনূসের এই আপনার সশস্ত্র বাহিনী তারা লাশ উঠিয়ে নিয়ে কবর থেকে পুড়িয়ে দিচ্ছে। মানে যেখানেই তারা মুক্তিযুদ্ধের প্রতীক পাচ্ছে বা অস্তিত্ব পাচ্ছে সেখানেই তারা তৌহিদি জনতা গিয়ে সবকিছু ম্যাসাকার করে দেয়। কবর থেকে লাশ তুলে পুড়িয়ে ফেলা তৌহিদি জনতা, তারপরে মুক্তিযুদ্ধকে অপমান অপদস্থ করা, বাংলাদেশের মাটি থেকে বিলীন করে দেওয়া তৌহিদি জনতা। মানে অন্তর্বর্তী সরকারের যে এই তৌহিদি জনতা বা এই একাডেমি বা এই ফোর্স বা এই ডিফেন্স, আপনারা এই পাশে ঢুকলে ধরা পারতেন। আমার নাম আব্দুল জলিল, আমি মহারাজ আবুল সরকারের ভক্ত। আমাদের প্রশাসন পুলিশ বলছে যে তারা আগে সমাবেশ করে নিক, তারপরে আপনারা করবেন, আপনারা মাঠের বাইরে যান। পরে আমরা সবাই মাঠের বাইরে গেছি, এরপরে তারা সমাবেশের নামে
সমাবেশ কি করছে? কিছুই করে নাই। মাঝখান থেকে আমরা দাঁড়ানো আছি বাইরে, পুলিশ আমাদের বলছে যেভাবে আমরা সেভাবে দাঁড়ানো ছিলাম। কেন কেন আমাদের এইভাবে অতর্কিত হামলা করলো? মাদ্রাসার ছোট ছোট বাচ্চা দিয়া পুলিশ প্রশাসনের কাছে বিচার চাই, সুষ্ঠু তদন্ত করে দেখুক কারা অন্যায় করছে। আমাদের তাদের কথা বাইরে গেছি কিনা? ওদের সবার হাতেই শুধু লাঠি আর লাঠি। প্রশাসনকে একটা বার হাতের লাঠি দেখলো না, কেন আমাদের সাইড করবো আর কেন কোনো কথা সহ্য করবে না, এগুলোর কঠোর জবাব দেওয়া হয়েছে। আপনারা কালকে দেখছেন, আপনারা মাদ্রাসা দেখছেন, সাংবাদিকের উপরে হামলা হয়েছে। এরা সাংবাদিকের উপরে তারা হামলা করতেছে। 18 কোটি মানুষ বাঁচতে চায়, একটু মুক্তি চায়। এরা পুলিশ হত্যার আসামি, এরা পাগল হত্যার আসামি, এরা থানায় অস্ত্র লুটপাটের আসামি, এরা 71 সালের রাজাকারের। এই দেশটার রাজাকার বানতে তো যাবে না, আমরা একটা ব্যবস্থা করবে ইনশাল্লাহ। আমরা উচ্ছৃঙ্খলা না, এই সুবিবাদের মানুষ কাউরে আঘাত করে না, বাউলের একার আঘাত করে না। ওরা লাঠি নিয়েছে, ওরা সোরা নিয়েছে, ওরা কুড়দার দিয়ে লোক নিয়েছে। অস্ত্রপাত দিয়ে কোনোদিন ইসলাম কায়েম হয় না, তারা উগ্রপন্থী। এটা বাংলাদেশের মানুষ জানে, আমাদের কিছু বলার নেই। এখন এটার এগেনস্টে কিন্তু আমাদের বাংলাদেশের সেনাবাহিনী বর্তমান সাপোর্ট জানায় এবং সেলুট জানায় আপনাদেরকে এই অবস্থানটি নেওয়ার জন্য। কচুরিপানার নিচ থেকে এক বাউল সমর্থককে উদ্ধার করলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তাওহিদি জনতার ধাওয়া খেয়ে পুকুরে ঝাঁপ দিয়ে কচুরিপানার নিচে লুকিয়েছিল সে। বর্তমান দেখবেন ডক্টর ইউনুস, মানে উনি এই তার ডিফেন্স বা তাদের এই মনে করেন তৌহিদি জনতার যেই আপনার আছে আইন শৃঙ্খলা বাহিনী আছে ইউনুসের, তারা দেখবেন মানে যেখানে মুক্তিযুদ্ধ একটু গ্রান পায় না, মানে শকুন জীবন মনে করেন শুয়োর শুকতে শুকতে মনে করেন চলে যায়, তাদের অবস্থা ঠিক একই রকম। এত ভয়ঙ্কর অবস্থা এদের, কারণ এরা সহ্য করতে পারে না। মুক্তিযুদ্ধ গ্রান শুনলেই এদের ভিতরে চুলকানি আসে, কারণ ওদের বাপ দাদারে তো মনে করেন বের করে দিয়েছিল বাংলাদেশের মাটি থেকে। আর এর জন্যই বর্তমান বাংলাদেশটাকে বিক্রি করে দেয় আমেরিকার কাছে, কারণ ওদের বাপ পাকিস্তান আমেরিকার তো মনে করেন গোলাম হইয়া বৈশা রয়েছে। এটা অবশ্য আমি না, আম জনতার পার্টি জনাব তারেক ভাই খুব ভালো বলতে পারে। শুনে আসুন। বিদেশিদের হাতে যারা বলে ভালো চলবে, তারা তাদের বউটাকেও বিদেশিদের কাছে দিয়ে দেয়। বিদেশিরা তাদের বউ খুব ভালো চালাবে, সাইজে উচ্চ লম্বা সুন্দর দেখতে ফর্সা, তাই না? দেবে বলেন? আরে তারেক ভাই, আপনি এভাবে না বললেও পারতেন মিয়া। উনি একজন বয়স্ক মানুষ, ওনার বয়সের একটা বাল খেয়াল করতেন আপনি। মানে একজন বয়স্ক মানুষকে এইভাবে ট্যাগ দেওয়া কি উচিত? এটা যায় শুভ পায় না ভাই, আপনার কাছ থেকে এগুলা আশা করি না। যাই হোক, ভালো কাজ করছেন। এনিওয়ে, আমি ওদিকে ঘুরে বললাম, দ্যাট মিনস আমারও আসলে সম্মতি রয়েছে। দারুণ কথা বলেছে উনি, যে সব কয়টার বউকে, হ্যাঁ লম্বা আছে, সাইজে বড়, হ্যাঁ উঁচা লম্বা, বডি ফিটনেস, মাশাআল্লাহ, শরীর মানে অন্যরকম গঠন, তাই না? ভালো হবে। আর কিছু বললাম না খোলাসা করে, তবে এটাই চরমতম বাস্তব কথা। যারা নাকি বর্তমান মুক্তিযোদ্ধাদের অপমান অপদস্থ করতেছেন, আপনাদেরকে 1 ইঞ্চিও ছাড় দেওয়া হবে না। আচ্ছা, আপনারা কেন মিছিল করতেছেন আজকে? অতিক্রম করছে।
যে দৃশ্যটি কিন্তু সবাই করেছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে চত্বর কারণ বাংলাদেশের সেনাবাহিনী ইতিমধ্যেই রুটে দাঁড়িয়েছে মুক্তি যোদ্ধাদেরকে নিয়ে, মানে তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, তাদের আত্মরক্ষার জন্য তারা সমস্ত বা সবচেয়ে বড় ভূমিকা রাখবে। আর উল্টো দিকে এই শিল্পী মুক্তিযোদ্ধা বা বাউলকে যে বা যারা নাকি অপদস্থ করেছে, ইভেন গ্রেফতার করে নিয়ে গিয়েছে লাস্ট পর্যায়ে, যদিও সেটা আগে কিন্তু এটা করতে পারতো, হ্যাঁ, তবে তাকে গ্রেফতার করছে কি ওই যে আপনার ইউনুসের যে বাহিনী আছে, কি জানো আপনার তৌহিদি জনতা, তাই ইউনুসের যে এই ফোর্স আছে তৌহিদি জনতার ফোর্স, তাদের মানে যাতে গণহত্যা না হয়, কেমন, কারণ বর্তমান তো আপনার অবস্থা খুবই খারাপ ইউনুসের, যাতে গণহত্যা না করে শেষ পর্যায়ে গাইবি আসিফ নজরুল তার পুলিশ পাঠায় এবং সেখান থেকে মনে করেন সেফ করে, আমি বলবো যে গ্রেফতার নয়, ডক্টর ইউনুসকে সেফ করে, কারণ তার যে তৌহিদি ফোর্স রয়েছে তারা গণহত্যা করে দিত। যে এই তৌহিদি জনতা কবর থেকে লাশ আপনার তুলে নিয়ে আগুন দিয়ে পুড়াই দিতে পারে, সেই তৌহিদি জনতা সবকিছু করতে পারে, যদিও সে মুসলিম ছিলেন। আমার কথা হচ্ছে আমি কি করবো না করবো ভাই, আমার হিসাব আমি আমার রবের কাছে দিব। আপনি কে কে আপনি, হ্যাঁ? যাই হোক, আমি যাচ্ছি না সেসব কথায়, তবে সবচেয়ে বড় বাস্তব কথা হচ্ছে এদের সকলের পিছনেই আপনার জনগণ রুটে দাঁড়িয়েছে। স্বৈরাচার ডক্টর ইউনুসের মাজার হাড্ডি সেনাবাহিনী ভেঙে ফেলবে ইনশাল্লাহ, দেখতে পারবেন। ওর যে তৌহিদি জঙ্গিবাদী জনতা রয়েছে না, এদের পাশার দেখবেন ঘাম ছোটায় ফেলবো, জাস্ট ঘাম ছোটায় ফেলাবো, দেখতে পারবেন, মানে কিছুদিনের ভিতরে আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ। কারণ বাংলাদেশে মুক্তিযোদ্ধার প্রতীক তারা রাখবে না, এবং এটার জন্যই জঙ্গিবাদীদের নতুন নাম দিয়েছে তৌহিদি জনতা। আর এই জঙ্গিবাদী ওরফে তৌহিদি জনতা ওরফে ইউনুসের বেডরুমের যেই ফোর্স রয়েছে, এরাই বর্তমান বাংলাদেশে মব ভাইলেন্স এবং মুক্তিযোদ্ধা যে যেখানে আছে তাদেরকে একদম মনে করেন কি বলে, ওই যে আপনার পাকিস্তান যেমন অপারেশন সার্চলাইট নামে একটা চালাইছিল না, ঠিক তারা সেইভাবে মনে করেন তদন্ত চালাচ্ছে, কোন জায়গায় কোন এরিয়ায় কোন গ্রামে মুক্তিযুদ্ধ বাহিনী রয়েছে, সেখানে গিয়ে মনে করেন ঝাঁপিয়ে পড়া, তাকে মনে করেন একদম মানে কি বলে তৌহিদি জনতার একটা হংকার দিয়ে একদম শেষ করে দেওয়া। এই হচ্ছে ইউনুস বাহিনীর অবস্থা। তবে যাই হোক, বীর মুক্তিযোদ্ধা কখনো বৃথা যাবে না, কারণ ৭১ এত সহজে হয়নি। লাখো লাখো মা বোনের ইজ্জতের বিনিময়, লাখো শহীদের রক্তের বিনিময় এই দেশ কেনা, এই দেশ এত সহজে পাকিস্তানের হাতে যাবে না, যেতে দেওয়া যাবে না। যতদিন পর্যন্ত মুক্তিযোদ্ধার পক্ষে মানুষ থাকবে, পিওর বাঙালি থাকবে, ইভেন যতদিন পর্যন্ত আওয়ামী লীগ থাকবে, ততদিন মুক্তিযোদ্ধাকে সম্মান এবং বীর দামাল ছেলেদের অবশ্যই সেই মর্যাদাটি দেওয়া হবেই। বর্তমান যে বা যারা নাকি এদেরকে অপমান অপদস্থ করতেছে, এদেরও একদিন ফাঁসির কাঠগড়ায় আওয়ামী লীগ সরকার ঝুলাবেই ইনশাআল্লাহ অচিরে। আমি আর কিছু বলতে যাচ্ছি না। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।